আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জিটিভির সকালের সংবাদে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইব্রাহিম। এদিকে সারা দেশে দিন দিন বাড়ছে হাম ও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। হাম ও ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন। লিয়াকত, খুলনায় হাম পরিস্থিতি কেমন দেখছেন এবং হামে আক্রান্ত হয়ে নতুন কোনো মৃত্যু খবর আছে কিনা বিস্তারিত জানাবেন আমাদের। ইব্রাহিম, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলেছেন, আমি রয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় এখানে হাম আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে 9 জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 10 জন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত 1039 জন শিশু আক্রান্ত হয়ে এখানে ভর্তি হয়েছে এবং এর মধ্যে 998 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমান হাসপাতালে রয়েছে 30 জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত 12 জন শিশুর মৃত্যু হয়েছে এবং হামের বিষয়ে এ পর্যন্ত টিকাদান কর্মসূচি হয়েছে এবং সচেতনতামূলক ব্যাপক কর্মসূচি পালন করেছে। হাম যেহেতু ছোঁয়াচে রোগ, সে কারণে এই বিষয়ে আসলে যদি অভিভাবক মহল এবং রোগীর স্বজনরা যদি সতর্ক না হয়, তাহলে এই বিষয়টা আরো জটিল হয়, যে কারণে তাদেরকে সতর্ক হওয়ার জন্য আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া হামের পাশাপাশি ডেঙ্গু রোগও বেড়েছে খুলনায় এবং খুলনায় গত 24 ঘন্টায় 3 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেলে আছে 2 জন এবং অন্য হাসপাতালে রয়েছে 2 জন। এ পর্যন্ত খুলনায় 261 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে এবং যার মধ্যে খুলনা মেডিকেলে 131 জন এবং অন্যান্য হাসপাতালে রয়েছে 130 জন এবং বর্তমান ভর্তি রয়েছে 23 জন। তো আমার হাতে ছিল এটি সবশেষ তথ্য। ইব্রাহিম। লিয়াকত, আপনাকে ধন্যবাদ। দেশের কিছু